হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার একটি ব্লগে তোমাদেরকে এত ভালোবাসার ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে। এই দেখো, সারা তো রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, পুরো ব্লগটা চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর দেখো, আমার বটুয়াটা আমার পাকা বুড়ি হাতে নিয়েছে। আর এই দেখো, নেইল আর্ট করেছে, দেখেছো? মেয়ে মানেই সাজগোজ। হ্যাঁ, মেয়েরা কোথাও সাজতে গুজতে ভালোবাসে না, আর আমি তো ভীষণ ভালোবাসি, আর আমার মেয়েও আমার মতন সাজতে গুজতে ভীষণ ভালোবাসে। তো দেখো, নেইল আর্টগুলো কী সুন্দর লাগিয়েছে, দেখেছো? পাকা বুড়ি। তো দেখো, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এই দেখো, আমরা এবার উঠবো লিফটে। তো চলো, লিফটে করে আমরা নামবো নিচে। তো আমরা ফ্ল্যাট থেকে চলো এবার নিচে নামবো লিফটে করে। আর এই যে আমরা নেমে পড়েছি। তো এবার যাব কোথায়? আর এই দেখো, একদম সামনেই যাব, খুব সামনে, আমার ফ্ল্যাটের একদম কাছেই। দেখো কি সুন্দর করে বেলুনের গেটটা সাজিয়েছে না? এই দেখো, বার্থডে বয়, ওর ডাকনাম চিকু, ভালো নাম শ্রেয়াংশ। তো শ্রেয়াংশের বার্থডে পার্টি ছিল হাওড়া অনুশীলন সমিতির ক্লাবে। যারা হাওড়ায় থাকো তারা তো চেনোই। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর চিকুর একটু পরিচয় দিই, চিকু হচ্ছে আমাদেরই ফ্ল্যাটেরই মেম্বার, আমরা একই ফ্ল্যাটে থাকি আর কি। তো দেখো, বাচ্চাটার আজকে জন্মদিন ছিল। তো কি সুন্দর করে ডেকোরেশন করেছে। হ্যাঁ, 5 ইয়ার্স বার্থডে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে না? আর এইটা হচ্ছে চিকুর মা, দেখেছো? কি মিষ্টি লাগছিল চিকুর মাকে। ওর ভালো নাম শ্রেয়াংশ, শ্রেয়াংশের মাকে যেহেতু সারা চিকু চিকু বলে ডাকে, ওই জন্য আমারও চিকু বেরিয়ে যাচ্ছে বারবার। খুব কিউট বাচ্চাটা। আর যতবার ওর সাথে ছবি তুলতে গেছি ও পালিয়ে গেছে দৌড়ে, কিন্তু সারার সাথে বেশ ফটো তুলেছে। আর এই যে তোমাদের দাদা। তো চলো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো আমরা দুজন কথা বলছি আর হাসছি। তো প্রথমেই চলে এলাম আমরা এখানে স্টার্টারে। তো সারা তো নিয়ে নিয়েছে চিকেনের একটা আইটেম ছিল, ড্রাই চিলি চিকেনের মতন করেছিল আর কি, খুবই ড্রাই। তো দেখো নিয়ে নিয়েছে। আর এই যে বাবার আর তোমাদের দাদা, ওরাও নিয়ে নিয়েছে, আর আমিও এবার নেব। তো চলো। আর এই দেখো, পাস্তা নিয়ে এসছে তারপরে, দেখেছো? সব চিকেনটা কিন্তু খায়নি, কিছু খেয়েছে। আর এই যে পাস্তা নিয়ে নিয়েছে, উল্টো দিকে তার বন্ধু বসে আছে। ওরাও মানে আমরা একই ফ্ল্যাটে থাকি আর কি। তো ওখানে অনেক চেনা বন্ধু পেয়ে গেছে, বন্ধু বান্ধবী। তো আমিও নিয়ে নিলাম এই যে পকোড়া, প্রন পকোড়া নিয়েছিলাম, আর নিয়েছিলাম চিকেনের আইটেমটা। তো তারপরেই খেয়ে, এইদিকে গরম, তো গরমে এটা ছাড়া যেন মনে হচ্ছে না যে স্টার্টারটাই বেশি খাই। চলে এলাম মকটেলের কাউন্টারে। তো আমি যে কত গ্লাস মকটেল খেয়েছি, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কিছু না খেয়ে মনে হয় শুধু মকটেলই খেয়েছি। তো দেখো, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এই ক্লাবের মাঠটা বেশ খোলামেলা, আর সেখানে বেশ সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর এই যে বাবুও আমাদের ফ্ল্যাটেই থাকে। তো ফ্ল্যাটের সব বাচ্চাদের বেশ পেয়েছে সারা, ব্যাস তাদের সাথেই বসে গল্প খেলা। আর এই যে মা আর ছেলে, এই দেখো, খালি তোমরা দেখতে থাকো কত গ্লাস আমি মকটেল খেয়েছি। মানে গরমে যেন এটাই মনে হচ্ছিল শান্তি, মানে খুব ভালো লাগছিল খেতে। আর এইদিকে দেখো, কেক রেডি হয়ে গেছে, এই যে 5 ইয়ার্স বার্থডে। আর বাচ্চারা দেখেছো এখানে কি করছে? আর সারা তো সবাইকে চেনা পেয়ে গেছে, একই ফ্ল্যাটের সব বাচ্চাদের পেয়ে গেছে, তাদের সাথে খেলা। আর তাছাড়া অন্য সময়ও ও ওদের সাথে খেলতে যায়। তো সবাইকেই চেনা পেয়ে গেছে, বাবু, পিউ। এই যে এখানে রেডি হয়ে গেছে, এবার বার্থডে বয় কেক কাটবে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি বার্থডে বয়কে কি মিষ্টি লাগছে না দেখতে, দেখো। আর বার্থডে বয়ের মা বাবা, বার্থডে বয় দেখো কি সুন্দর করে ম্যাচিং করে ড্রেস পরেছে, দারুণ লাগছিল কিন্তু। আমি আর সারাও কালার ম্যাচিংয়ে ড্রেস পরেছি। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করেছিলাম। তো কেমন লেগেছে মা মেয়েকে, সেটা তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো। তো আর কিছু বলার নেই, যে তোমরা জানিও। তো চলো, এই দেখো কেক কাটছে, স্টার্ট হয়ে গেছে দেখো। আর কত অভ্রগুলো সব আমার গায়ে মাথায়। তো আমি ক্যামেরা করছিলাম, একটু ক্যামেরা বন্দি করছিলাম। তো দেখো, এই যে কি মিষ্টি লাগছে না? তো সবাই হ্যাপি বার্থডে টু ইউ করে গান করছিল আর কেক কাটছিল, কি মিষ্টি লাগছে। তো এই দিনটা বারবার ফিরে আসুক ওর জীবনে, ও অনেক যেন বড় হয়। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, পুরো ব্লগটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এখানে দেখো, বার্থডে বয়ের কত ছোটোবেলার সব ছবিগুলো, বাবা মা ফ্যামিলির সবার সাথে ছবিগুলো এত সুন্দর করে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। এই দেখো, আর একটা মকটেলের আর একটা ফ্লেভার নিয়ে চলে এলাম।
আমি যতগুলো মকটেল খেয়েছি আমার এই ফ্লেভারটা দারুণ লেগেছে খেতে, আর এই ফ্লেভারটা আমি অনেকগুলো খেয়েছি। আর এইদিকে সারাকে দেখো, এই যে রিটার্ন গিফট দিয়েছে সারা, দেখো রিটার্ন গিফট পেয়ে খুব খুশি, বাচ্চাদের যেটা হয়। আর এখানে দেখো ম্যাচিং করে ফ্লেভার নিয়েছি, আমার ড্রেসের কালারে আর তোমাদের দাদার ড্রেসের কালারে, তো দুটো ম্যাচিং করে আমরা ফ্লেভার নিয়ে খাচ্ছিলাম মকটেল, আর দুজনে একটু গল্প করছিলাম। বেশ ভালোই লাগছিল, টাইমটা দারুণ কাটালাম। আর সারাকেও দেখলে তো, সারাও তাই, শুধু মকটেল খেয়েছে আর ওই যে চিকেন খেয়েছে একটু, আর পাস্তা খেয়েছিল, আর ও ডিনার করবে না। দেখো বসে আছে, কিছুতেই ডিনার করলো না, ওর নাকি পেট ভর্তি, ও খাবে না। বাবান দেখো নিয়ে নিয়েছে। আর আমিও সত্যি কথা বলতে এত মকটেল খেয়েছি আর একটু স্টার্টার খেয়েছিলাম, তো একটু মটন আর এই দেখো একটুখানি সাদা ভাত নিয়েছিলাম। অনেক কিছু আইটেম ছিল, পোলাও ছিল, নান ছিল, অনেক কিছু কি বলবো, মানে মটন ছিল, চিকেন রেজালা, মাছের একটা আইটেম, মিষ্টি, অনেক কিছু ছিল, কিন্তু কিছুই আমি খেতে পারিনি, মানে পেট পুরো ভর্তি। আর আমি একটু লাস্টে দেখো মিষ্টি নিয়ে নিলাম দুটো, আর সারা এই যে আইসক্রিম নিয়েছে, ও কিচ্ছু খায়নি, তো আইসক্রিমটাও পুরো খেতে পারিনি, 2 চামচ খেয়ে তারপর আমাকে দিয়ে দিল, এই যে ওর আইসক্রিমটা আমাকে দিয়ে দিল। তো কিচ্ছু খায়নি মেয়ে, ওই মকটেল খেয়ে আর চিকেন খেয়ে ব্যাস ওর পেট ভর্তি। আর তারপরে দেখো ডিনার হয়ে গেছে করা, খেয়ে এসে যাওয়ার সময় এই যে জলজিরা নিলাম, আবার জলজিরা নিলাম, তো এটাই না গরমে ভীষণ ভালো লাগছিল। তো জলজিরা খেয়ে তারপরে দেখো একটু মিষ্টি পান, এখানে পানটা এবার খেয়ে বাড়ি যাবার পালা। এই দেখো পাকা বুড়ি কিচ্ছু খায়নি, এদিকে একটা পান নিল, পানটা মুখে দিল, আমিও পান খেয়ে নিলাম। তো চলো এবার বাড়ি যাবার পালা। আর এই দেখো বেলুন পেয়েছে, বেলুন নিয়েছে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।